আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইয়াম্মি ফুড চ্যানেল। নতুন একটা রেসিপি নিয়ে আসলাম আপনাদের জন্য। আশা করি সবাই ভালো আছেন। আজকে তৈরি করব হচ্ছে খিচুড়ি, অ্যান্ড এই খিচুড়িটা এত মজা হয়েছিল মাশাআল্লাহ। তো চলে যাই আজকের মূল রেসিপিতে। আজকে এই খিচুড়ি বানানোর জন্য যা উপকরণ লাগবে একটু দেখিয়ে দিচ্ছি। তো এখানে একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি, এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ তেল। তো এরপর এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে এরপর এখানে আলুগুলো দিয়ে দিচ্ছি। যে আলুগুলোকে কেটে রেখেছিলাম সেই আলুগুলো এখানে দিয়ে ভালো করে এগুলোকে একটু হালকা করে ভেজে নিতে হবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এই আলুগুলোকে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। তো এরপর এখানে যে তেলটা এখানে রয়েছে সেই তেলের মধ্যে 1/2 কাপ পেঁয়াজ, এরপর এখানে আদা বাটা দিয়ে দিচ্ছি। আদা বাটা এখানে 3 চামচের মতো দিয়েছি। এরপর এখানে এলাচ, তারপর তেজপাতা, এরপর এখানে একটা দারচিনি দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আবার ভালো করে নেড়ে নিতে হবে। এরপর এখানে দিয়ে দিচ্ছি 3 কাপ পোলাও চাল আর 1 কাপ মসুর ডাল, মানে মিক্স করে হচ্ছে এখানে 1 কেজির মতো আছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি এগুলোই। তো দেওয়ার পর এগুলোকে আবার ভালো করে নেড়ে নিতে হবে। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ মিক্স মশলা, 1 চামচ মরিচের গুঁড়ো, 1 চামচ লবণ দিয়ে সবগুলো উপকরণ দেওয়া শেষে আবার ভালো করে এটাকে নিয়ে নিতে হবে। এরপর এখানে দিয়ে দিচ্ছি আম্মু হচ্ছে কালকে মুরগির মাংস রান্না করে রেখেছিল, সেই মুরগির ঝোল ছিল। তো এখন সেই মুরগির ঝোলটা এখানে দিয়ে দিব। অ্যান্ড যখন মুরগির ঝোলটা দিই তখন এটার টেস্টটা আরও বেশি বেড়ে যায়, অ্যান্ড একটা ফ্লেভার আসে সুন্দর। তো এটা দেওয়া শেষে আবার এটাকে ভালো করে নেড়ে নিতে হবে। এরপর নেড়ে নেওয়া হয়ে গেলে এখানে 8-10টার মতো এখানে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আবার ভালো করে নেড়ে নিতে হবে। তার আগে এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। তো এই আলুগুলো দেওয়ার পর এখন নেড়ে নিব। তো এরপর এখানে দিয়ে দিচ্ছি পানি। তো আপনারা যদি এখানে 2 কাপ চাল আর মসুরের ডাল দেন তাহলে এখানে 4 কাপ পানি দিবেন। আর আমি যেহেতু এখানে 3 কাপ পোলাও চাল আর 1 কাপ মসুর ডাল দিয়েছি, তো সেইটা এখানে 4 কাপ হয়েছে। তো এই কারণে এখানে আমি 8 কাপ পানি দিচ্ছি, মানে হচ্ছে যতটুকু চাল দিবেন তার দ্বিগুণ আপনাদেরকে পানি দিতে হবে। এরপর এখানে পানিটা দেওয়ার পর একটু নেড়ে নিচ্ছি। আর যতক্ষণ না এটার উপর বলক আসছে বা চালটা সিদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা অপেক্ষা করব। দেখতেই পাচ্ছি এটার মধ্যে একটু বলক চলে আসছে, তাই আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এখন একটু কিছুক্ষণ পর আমি এখানে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি উপর দিয়ে। আর ফাইনালি দেখতেই পাচ্ছেন এই খিচুড়ি বানানো কিন্তু একদম কমপ্লিট। অ্যান্ড আপনারা যদি এই টিপস ফলো করে খিচুড়ি বানান তো একদম পারফেক্ট এরকম ঝরঝরায় ভুনা খিচুড়ি বানাতে পারবেন আপনারা। আর মাশাআল্লাহ এতটা মজা হয়েছিল বলার বাহিরে। এখন একটি প্লেটে এই খিচুড়িটাকে সার্ভ করে নিচ্ছি। আর একটা কথা বলি, এই বাঙালিদের কিন্তু খিচুড়ি পছন্দের এবং তার সাথে মজাদার একটি খাবার। আর বাঙালিদের বলতে গেলে প্রিয় একটি খাবার এটি। তার সাথে যদি গরুর মাংস থাকে তাহলে আর কিছুই বলার নেই। আর বাহিরেও প্রচুর বৃষ্টি হচ্ছে 2 দিন ধরে। তো আমার মনে হয় এই বৃষ্টির দিনে খিচুড়ি একটি পারফেক্ট একটি খাবার। অ্যান্ড এত মজা হয়েছিল মাশাআল্লাহ। তো আজকে পর্যন্ত এতটুকুই, এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।